সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জ থেকে মিলি বলছি। মিলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের করে দেখাচ্ছি আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা। এখানে আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি এখানে হাফ কেজির মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কেটে কুটে ওয়াশ করে নিয়েছি। এখানে কিন্তু আমি চিংড়ি মাছের পাগুলো ফেলে দিয়েছি এবং মাথাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছে আমি পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ি আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটাকে আমি ভাজার জন্য ম্যারিনেট করে নিচ্ছি। চিংড়ি মাছটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ কাপের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি। এখন আমি তেলটাকে ভালো করে হলুদের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি চিংড়ি মাছগুলো ভাজবো না। এই তেলে প্রথমে আমি ঝুরি ঝুরি করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আমরা যেভাবে আলু ভাজি করে থাকি রুটি দিয়ে খাওয়ার জন্য, ঠিক ওইভাবে আমি একটু ভাজা ভাজা করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা করলে আলুগুলো তেলে একটু ভালো করে ভেজে নিলে চিংড়ি মাছটা খেতে খুবই দারুণ হয়। এখন আমি আলুগুলো তেলে ভালো করে ভেজে নিয়েছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে একটি পাত্রে আমার ভেজে রাখা আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলু ভাজাগুলো উঠানো হয়ে গেলে প্যানে যে অবশিষ্ট তেল ছিল তার সাথে আমি আরও কিছু পরিমাণে তেল দিয়ে নিচ্ছি চিংড়ি মাছ ভাজার জন্য। একটু বেশি পরিমাণে তেল দিয়ে চিংড়ি মাছগুলো অল্প অল্প করে ভেজে নিলে চিংড়ি মাছগুলো ভাজার খুব সুন্দর হবে। চিংড়ি মাছে খুব সুন্দর একটি কালার আসবে, সাথে চিংড়ি মাছ ভাজাটাও একটু একটু মচমচে হবে। তাই আমি এখানে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আর অল্প অল্প করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এইভাবে চিংড়ি মাছ ভেজে নিলে কিন্তু চিংড়ি মাছ খেতে খুবই মজার হয়। ঠিক একইভাবে আমি এখানে সবগুলো চিংড়ি মাছ ভেজে নেব। এই তো আমার এই চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর আমার অবশিষ্ট চিংড়ি মাছগুলো আমি এই তেলে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে রান্না করার জন্য চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি চিংড়ি ভাজার অবশিষ্ট তেল, সাথে এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এখন আমি তেলে একটু ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নেব না, কিন্তু পেঁয়াজটাকে তেলে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজের খুব সুন্দর একটি কালার আসা পর্যন্ত। পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। লক্ষ্য রাখবেন পেঁয়াজ যেন তেলে পুড়ে না যায়, তাহলে কিন্তু চিংড়ি মাছ ভুনাটা খেতে ভালো লাগবে না, পেঁয়াজ থেকে একটি তিতা তিতা ভাব আসবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। আর এখানে কোনো বাড়তি মশলা দেওয়া যাবে না, আর পেঁয়াজটা যেন তেলে পুড়ে না যায় সেজন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি। পানি দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখন পেঁয়াজে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে হচ্ছে জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। জাল আমি একটু খেতে পছন্দ করি, তাই এখানে আমি 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি। আর চিংড়ি মাছ ভুনাটা আমার মনে হয় একটু ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগবে। এ পর্যায়ে মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ভেসে না ওঠে। এই তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে এখানে আমি আরও হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা আলুগুলো কষিয়ে নেওয়ার জন্য। পানিটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে এখানে আমি আমার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে মিশিয়ে নিচ্ছি।
এখন আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু থেকে তেলটা ছেড়ে না আসে। যখন আলুটা ভালো করে কষানো হয়ে যাবে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম 1 মগ পরিমাণে পানি। যেহেতু আলুগুলো ভাজা আর পেঁয়াজটাও ভাজা, তাই বেশি পরিমাণে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যতটুকু ঝোল রাখতে চাই তার পরিমাণে পানি দিলেই হবে। আর পানিটা যখন সম্পূর্ণভাবে বলক উঠে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আমি তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার হিটটা মাঝারি হিটে রাখতে হবে। আর চিংড়ি ভুনাটা আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। বেশি জাল করে নিলে চিংড়ি মাছটা খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছটা যখন ভুনা ভুনা হয়ে আসবে এই পর্যায়ে এখানে আমি একটি টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। এই তো, আর এ পর্যায়ে আমি 4-5টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। তাহলে কাঁচামরিচের খুব সুন্দর একটি স্মেল পাওয়া যাবে। এই তো আমার চিংড়ি মাছ ভুনাটা তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের সার্ভ করে চিংড়ি মাছ ভুনাটা দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছিল আমার আজকে চিংড়ি মাছ ভুনাটা। আমার আজকের আলু দিয়ে চিংড়ি মাছ ভুনার রেসিপিটা যদি আপনাদের কাছে কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই তো দেখুন দর্শক, কত সুন্দর একটি কালার এসেছে আমার এই আলু দিয়ে চিংড়ি মাছ ভুনাটা। খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল, দেখেই কিন্তু খুবই লোভনীয় লাগছে। আলু দিয়ে চিংড়ি মাছ ভুনাটা আপনারা সাদা ভাত অথবা পোলাওর সাথে খেতে পারবেন। খেতে কিন্তু খুবই মজার হয়। আর দর্শকরা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একবারও হলেও বাসায় ট্রাই করবেন, রান্না করে দেখবেন যে খেতে কতটা মজার হয়। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।